এই ফ্লাইওভার যদি না হইতো মানুষের কি পরিমাণ ভোগান্তি হইতো এটা একমাত্র আল্লাহ ভালো জানে। ঢাকা মানে জেম, এই জেমের শহরই ঢাকা। ঢাকা প্রবেশ করতে না করতেই কিন্তু জেমের পেয়ারাটা পেয়ে গেলাম। শনি একটা পার হইতেই যে অবস্থা লাগতেছে। আর যাত্রাবাড়ি সায়দাবাদ মেয়র হয়নি ফ্লাইওভার পার হইতে গেলে জানি আল্লাহ জানে কি কি পরিমাণ জ্যাম পোহাতে হয়। তারপরেও যদি সুস্থভাবে পার হইতে পারি বা আমার গন্তব্যে পৌঁছাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। এই জ্যামগুলো হইতো না যেখানে সেখানে আসলে বাস স্টপেজ দিয়ে দেয়, আর যেখানে সেখানে থামাই দেয় যাত্রীরাও মানে উপায় বুদ্ধি না পেয়ে যেগুলা ফ্লাইওভার দিয়ে যায় এগুলা কিন্তু আর রাস্তার বামে থামাইতে পারে না, কারণ বামে লেনে ঢুকতেও পারে না, কারণ এই যেগুলো ফ্লাইওভার দিয়ে সেটা চলে যাবে এই জন্য এই বাসগুলো এখানে বিরতি দিয়ে রাখছে। এই যে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে চলে যাচ্ছি আমি। এই যে আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠতেছি। এই ফ্লাইওভারের সৌন্দর্য আমি আপনাদের সামনে আজকে শেয়ার করতেছি। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার পেজটিতে ফলো দিতে ভুলবেন না। আর সকালবেলা কিন্তু এই হাইওয়েতে বা এই ফ্লাইওভারগুলোতে জ্যাম ততটা থাকে না, তারপরও দেখি আজকে কি পরিমাণ জ্যাম থাকে বা কেমন সুন্দর লাগে আজকে রাইড করতে। কারণ সকালবেলার রুটটা কিন্তু খুব সুন্দর, পরিবেশটাও সুন্দর, রাইড করতে খুব ভালো লাগতেছে। তাই ভাবলাম আপনাদের সামনে আজকে কিছু শেয়ার করি, ক্যামেরাটা অন করলাম। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর মেয়র হাইন ফ্লাইওভারের সৌন্দর্য, যাত্রাবাড়ি ফ্লাইওভারের সৌন্দর্য। ওয়াও কি সুন্দর! এখানে লেন অনেকগুলা, কারণ একটু যদি উল্টাপাল্টা করেন তাহলে আপনি চলে যাবেন কোথায় আল্লাহই ভালো জানেন, কারণ একবার চলে গেলে কিন্তু আর এই লেনে ব্রেক করা যায় না। এই ফ্লাইওভার যদি না হইতো মানুষের কি পরিমাণ ভোগান্তি হইতো এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আর ফ্লাইওভারগুলো যখন কাজ চলে তখনও কিন্তু মানুষের প্রচুর পরিমাণ ভোগান্তি ভোগ করা লাগছে, প্রচুর পরিমাণ কষ্ট ভোগ করা লাগছে, যার কারণে কিন্তু আজকে এই সুফল। কষ্ট না করলে কেষ্ট মিলে না। আর এই ফ্লাইওভার হওয়ার কারণে কিন্তু যাত্রাবাড়ি, সায়দাবাদ, তারপরে গুলিস্তান এই জ্যামের পেড়াগুলো আর পাওয়া লাগে না, কারণ আপনি চাইলে একেবারে সহজে এই স্টেশনগুলো পার হয়ে যেতে পারেন। যারা লোকাল সার্ভিস দিচ্ছে তাদের জন্য তো ঠিক আছে, যেটা যাবে এনজয় করবে। ফ্লাইওভার দিয়ে আপনার পার হইলে আপনার সময়ও বাঁচবে আর জ্যামে পেড়াটাও থাকবে না। হাইওয়েতে আজকে জ্যামের পরিমাণ খুবই কম, সামনে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট করছে কিনা জানি না। গাড়ি তো এখানে একেবারে স্টপ হয়ে দাঁড়ায় আছে।